তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের স্পিড টাইম গ্রাফ নিয়ে আমাদের ইনফরমেশন। এর থেকে বেশি ইনফরমেশন আমাদের আর লাগবে না এখানে, আমাদের জাস্ট মাথায় রাখতে হবে। সো আমরা কোয়েশ্চেনে চলে যাই। So, আমরা কিছু কোয়েশ্চেন সলভ করে আমরা কোয়েশ্চেন পেপারে চলে যাব। সো ফার্স্ট যে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 থেকে আমরা সলভ করতেছি। তো যাদের কাছে বই আছে তারা বই দেখো, যাদের কাছে বই নাই তারা স্ক্রিন দেখো। যে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে বলা হচ্ছে ফার্স্টে আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া, এবং সেখান থেকে আমাকে এখন আস্ক করা হচ্ছে যে অ্যাক্সেলারেশন বের করো যখন t ইকুয়ালস টু 4। সো এখন আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা একটা ইনক্লাইন্ড লাইন দেখতে পাচ্ছি। এখানে t এর ভ্যালু 4 কোথায় হতে পারে? আমরা ধরে নিলাম যে t এর ভ্যালু এখানে হচ্ছে 4। সো যখন আমরা অ্যাক্সেলারেশন বের করব এই vt গ্রাফ থেকে, তখন আমরা খেয়াল করব যে 0 থেকে 10 পর্যন্ত, টাইম 0 থেকে 10 পর্যন্ত ইন বিটুইন যে টাইমেরই আমাদের অ্যাক্সেলারেশন বের করতে বলুক না কেন, আমরা সবসময় কি করব? ওই স্পেসিফিক লাইনটার একদম লাস্ট পয়েন্ট এবং একদম ফার্স্ট পয়েন্ট নিয়ে আমরা চিন্তা করব। এর ভিতরে টাইম t ইকুয়ালস টু 4 বলুক বা t ইকুয়ালস টু 5 বলুক বা t ইকুয়ালস টু 7 বলুক, কোনো ম্যাটার করবে না এটা। যখন আমাকে অ্যাক্সেলারেশন বের করতে বলবে আমরা পুরো লাইনটা ধরেই আমরা চিন্তা করব এখানে। তাহলে আমাকে যদি এখন, ওয়ালাইকুম আসসালাম। সো আমাকে যখন এখানে অ্যাক্সেলারেশন বের করতে বললো, তাহলে আমরা কি করব? আমাদের ফর্মুলা হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস at, অথবা এটাকে অ্যারেঞ্জ করে লিখলে, আমরা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে v মাইনাস u ডিভাইডেড বাই টাইম, আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, আমরা জানি এখানে ফাইনাল স্পিড কত? ফাইনাল স্পিড হচ্ছে 15, v ফর ফাইনাল স্পিড, u ফর ইনিশিয়াল স্পিড। ইনিশিয়াল স্পিড হচ্ছে 0 এবং ইন বিটুইন টাইম কতক্ষণ লাগছে? 10 সেকেন্ডস লাগছে। তাহলে আমরা এখান থেকে রেজাল্ট বের করলে আমাদের 1.5 আসে অ্যাক্সেলারেশন। সো আমাকে টি এর ভ্যালু 4 বলুক, 5 বলুক, 7 বলুক, যাই বলুক না কেন, আমরা সবসময় আমরা এই কাজটাই করব। এখানে একটা স্পেসিফিক লাইনে আমরা সবসময় স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পজিশন নিয়ে আমরা চিন্তা করব যে কিভাবে অ্যাক্সেলারেশন বের করা যায়। নেক্সট আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে টোটাল ডিসটেন্স কত। সো টোটাল ডিসটেন্স যখন সে আমাকে জিজ্ঞেস করছে, আমরা জানি যে টোটাল ডিসটেন্স এখান থেকে বের হয় যখন আমরা এখান থেকে এরিয়া বের করব। যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম শেপ, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে হাফ ইনটু a প্লাস বি ইনটু এইচ। এখন এ আর বি কি জিনিস আমরা একটু মনে করিয়ে দিই, অনেকদিন পরে আমরা দেখলাম। সো এ হচ্ছে যে আমরা যে এ এবং বি হচ্ছে যে প্যারালাল সাইড গুলো নিয়ে আমরা কাজ করছি। এই হচ্ছে একটা প্যারালাল সাইড, এই হচ্ছে একটা প্যারালাল সাইড, দুইটা প্যারালাল সাইড এখানে আছে। এর মধ্যে এ আমরা ধরলাম এটার ভ্যালু হচ্ছে এ, তাহলে এর ভ্যালু কত হবে? এখানে লাস্ট ভ্যালু হচ্ছে 40, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 10। তাহলে তাদের মাঝখানে ডিফারেন্সটা অবশ্যই হচ্ছে 40 মাইনাস 10 করলে 30 আসে। তার মানে হচ্ছে ছোট যে লেন্থটা তার ভ্যালু হচ্ছে 30। আর যদি আমরা ফুল লেন্থটার দিকে তাকাই, 0 থেকে শুরু হয়ে একদম 60 পর্যন্ত সে গিয়েছে, তার মানে টোটাল লেন্থটা হচ্ছে 60। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম আমরা হচ্ছে 30, বি এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 60। আর এইচ বলতে আমরা বুঝবো তাদের মাঝখানকার যে হাইটটা, সেটা সেটা আমরা দেখতে পাচ্ছি 15। এই মাঝখানকার এই হাইটটা হচ্ছে আমাদের 15, তাহলে ইনটু আমরা 15 করে দিলাম। তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যে আনসারটা আসবে সেটাই হবে টোটাল ডিসটেন্স। আমরা মাত্র যেটা বের করলাম 675 হচ্ছে আমাদের এখানকার টোটাল ডিসটেন্স আমরা বের করলাম। লাস্টলি আমাকে জিজ্ঞেস করা হচ্ছে সি তে যে এভারেজ স্পিড বের করো। সো এটার ফর্মুলা হচ্ছে টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। সো মাত্রই আমরা টোটাল ডিসটেন্স বের করলাম, সেটা হচ্ছে 675, এবং টোটাল টাইম হচ্ছে আমরা জানি 0 থেকে স্টার্ট হয়ে 60 পর্যন্ত গিয়েছে। দ্যাট মিন্স 60 দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে ডিভাইড করলে কত আসে আমাদের? 675 divided by 60, 11.25। তাহলে এত মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এভারেজ স্পিড আমরা পেয়ে গেলাম। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2 তে। কোয়েশ্চেন নাম্বার 2 তে আমাদেরকে বলা হচ্ছে, আমরা 1 এবং 2 থেকে জাস্ট ধারণা নেই, যখন আমি করতে দিব তখন আমরা করব ডিটেইলসে, জাস্ট বুঝতেছি কিনা আমরা এটাই
আমাদের মোটামুটি সবারই এই টপিকটা করা আছে আগে, জাস্ট আমরা একটু রিভাইজ করছি। কোশ্চেন নাম্বার 2 তে আমাদের বলা হচ্ছে ফার্স্টে টোটাল ডিসটেন্স বের করো। তাহলে এবার যেহেতু সেম কোশ্চেন চলে আসছে, আমরা এটা নিজেরা সলভ করব। এর ভ্যালুটা নিজেরা আমরা বের করি, যে এখান থেকে টোটাল ডিসটেন্স আমরা কত পাবো। আমরা প্রত্যেকটা কোশ্চেনই এখানে কোশ্চেন নাম্বার 2 তে আমরা সলভ করব এবং আনসার বক্সে আনসারটা দিব। জাস্ট আনসার দেওয়ার আগে একটু এবিসিডি লিখে নিও। তো শুধু এরটা দিব না আগে, না একসাথে? হ্যাঁ হ্যাঁ, না এরটা দিবা আগে। আচ্ছা, একটা একটা করে দাও। প্রথমে টোটাল ডিসটেন্স চাচ্ছে, সো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ট্রাপিজিয়াম শেপ। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, যাদের আবারও লাগবে তাদের জন্য ফর্মুলা আমি লিখে দিচ্ছি, হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ। এ আর বি হচ্ছে প্যারালাল সাইড মিন করে, আর এইচ হচ্ছে মাঝখানকার ডিসটেন্স। এর আনসার এতক্ষণে চলে আসার কথা, মেজাবিন আনসার আসতেছে না কেন? স্যার আমি অনেকবার প্রেস করতেছি। কি তোমারটা নিচ্ছে না কম্পিউটার? এই কিবোর্ড নষ্ট হয়ে গেল। কি করি স্যার, এভরিডে প্রবলেম ক্যান। মানে এই সাদিয়ারও চলে আসছে, আবরার চলে আসছে। আমরা এ শেষ করে বি তে চলে যাব। যাদের এ শেষ হয়ে যাবে আমরা বিও করে ফেলবো, সিও করে ফেলবো, ডিও করে ফেলবো। জাস্ট যার যেটাতে সমস্যা হবে সে সেটা নিয়ে কথা বলবে, যে আমার একটা সমস্যা, পারছি না। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিসটেন্স ডিভাইড বাই টোটাল টাইম। মেজাবিন হচ্ছে না? হচ্ছে না। হচ্ছে না বলতে কি মানে তুমি পাঠাতে পারতেছো না, নাকি তোমার কিবোর্ড কাজ করছে না, এরকম কিছু একটা হচ্ছে? স্যার পাঠানো যাচ্ছে না। স্যার বিটা ভুল লিখছি, আমি ঠিক করে দিই। আচ্ছা ঠিক আছে। টাইপ করে দিচ্ছি। আবরার বি এর আনসার মনে হয় ঠিক হয় নাই। আমাদের ফর্মুলা হচ্ছে টোটাল ডিসটেন্স ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্স তুমি একটু আগে বের করছো এতে, সেটাকে ডিভাইড করবা টোটাল টাইম দিয়ে। এখানে টোটাল টাইম হচ্ছে 30 সেকেন্ডস। জি স্যার, তাহলে 20 আসে না? বাট তুমি তো আমাকে হ্যাঁ আরেকটা আনসার দিলা। তুমি কি সি এর আনসার দিছো লাস্ট যেটা? হ্যাঁ হ্যাঁ, 225 টা সি এরটা স্যার। তো সি লেখো নাই তো আমি বুঝবো কেমনে? ও সরি সরি আর সরি। আর ডিসটেন্সের সাথে কি মিটার পার সেকেন্ড হয় নাকি? এই জন্য তো আমি ধরতে পারি। ও ডিসটেন্স তো শুধু মিটার। সরি সরি, এটা মিটার হবে। ওকে ওকে, এটা তো ঠিকও করা যায় না। ঠিকও করা যায় না। আচ্ছা এখানে সবকিছু কিন্তু, আচ্ছা ঠিক করে না যাক, তুমি আবার পাঠাও, ঠিক করা লাগবে না। স্যার এটা কি এমন আচ্ছা আচ্ছা, সবকিছু কিন্তু মিটার পার সেকেন্ডে হচ্ছে। এখানে জি সবকিছু জি কিন্তু স্যার। মিটার এবং সেকেন্ডে কথা হচ্ছে, এখানে কিন্তু কোনো কিলোমিটার বা আওয়ার নাই। এখানে টাইম যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে সেকেন্ডসে, এবং ভেলোসিটি যা দেখতে পাচ্ছি সবই মিটার পার সেকেন্ড। শুরুতে লেখা ছিল মনে হয়, হ্যাঁ। এখানে যত টাইম দেখা যাচ্ছে সব সেকেন্ডসে, এবং স্পিড সবই হচ্ছে মিটার পার সেকেন্ডে আছে।
সো আমাদের এ এর স্কয়ারটা আনসার যে হচ্ছে কেমনে দিই 600, বি এর আনসার আসছে হচ্ছে 20। সো So আমরা সি এর 20 আনসারের জন্য ওয়েট করছি। এখন আসছে অ্যান্সার বারটা। হ্যাঁ আসবে, পাঠাইলে আসবে মেজাবিন। 20 কেমনে না আসে? স্যার আমি আসলে পাঠাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো গুনগুন, এভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্স তুমি এ তে হ্যাঁ। বের করে রাখছো 600, আর টোটাল টাইম আমরা জানি হচ্ছে 30 সেকেন্ডস এই জার্নিটার। সো ডিভাইড ও করলে 20 আসে। হ্যাঁ বুঝছি আমি ওকে। সরি, বড় টুটা স্কয়ার যে আমি যেটা দিছি। আরে ইউনিট লিখতে হবে না ব্রার, ও তুমি এখনো ছোট ক্লাসেই রয়ে গেলা। আরে স্যার, আমি তো ভাবছিলাম যে ইউনিট দিতে হবে। তুমি এখন ক্লাস 10 এ তোমাকে মনে করাই দিই। প্রতিদিন সকাল আসলে প্রতিদিন ক্লাসে শুরুতে আমি একবার তোমাকে মনে করাই দিব, তুমি এখন ক্লাস 10 এ উঠে গেছো। জি এই স্যার। ছোট্ট আবরার আর নাই। হ্যাঁ স্যার। স্যার আমি সি লেখছি ভুল, এটা ডি হবে। ওকে ওকে, সি এর আনসার আমরা পাইছি কয়টা? সি এর আনসার এখন পর্যন্ত একজন, স্যার সি অনেক দুইজন। কনফিউজ লাগতেছে কেন জানো। ওকে, সি কনফিউজ লাগতেছে। ওকে, সি এর একটু কনফিউজ লাগা উচিত, নরমাল মানুষের একটু কনফিউজ লাগা উচিত। সো সি তে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে ডিসটেন্স ট্রাভেল ইন দা ফার্স্ট 10 সেকেন্ডস। তাহলে ফার্স্ট 10 সেকেন্ডস বলতে আমরা ধরে নিলাম, গেস করে নিলাম যে এই জায়গায় 10 আছে। দ্যাট মিন্স আমরা এই পার্টটার এরিয়া বের করব। তাহলে এই পার্টটার এরিয়া বের করার সময় আমি প্রথম পার্টটার ডিসটেন্স তো বের করতে পারবোই, কোনো সমস্যা নাই ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে। জি এন্ড স্যার। পরের পার্টটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল, তাহলে দুইটা ইউজ করতে হবে। তাহলে ট্রায়াঙ্গেলের জন্য আমরা ইউজ করলাম হাফ ইনটু বেস হচ্ছে 5, হাইট হচ্ছে 30। 30 আর রেক্টেঙ্গেলের জন্য আমরা ইউজ করব বেস হচ্ছে 5, হাইট into হচ্ছে 30। 30। তাহলে অ্যাড করলে এখান থেকে আমাদের রেজাল্ট চলে আসতেছে। তাহলে 3/2 into 5 into 30, 2 দিয়ে ডিভাইড করলে 15 আসে। সো ক্যালকুলেশন করলে 225 পাবো আমরা। সো সি এর আনসার হচ্ছে 225। মোটামুটি অনেকেরই চলে আসছে। মেজামিন তোমার বেশি আসলো কেন? ফুল হচ্ছে আমাদের জিজ্ঞেস করা হচ্ছিল ডিসটেন্স বের করো ফর ফার্স্ট 10 সেকেন্ডস এর জন্য। তাহলে 5 সেকেন্ডস এর পরে আমরা আর কিছুটা বেশি নিয়ে আমরা 10 সেকেন্ডস বলবো। দেন আমরা দুইটা শেপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, একটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। দুইটা আলাদা করে বের করব। লাস্ট আমরা ডি তে চলে যাব, এক্সেলারেশন বের করো যখন টাইম হচ্ছে 20। তো আমরা ধরে নিলাম মনে মনে যে টাইম 20 হচ্ছে এখানে আছে, বাট আমরা জানি যখন আমরা এক্সেলারেশন বা ডিএক্সেলারেশন বের করব তখন আমরা পুরো লাইনটা নিয়েই কাজ করব। সো ইনিশিয়াল এবং ফাইনালটা নিয়ে। তাহলে এক্সেলারেশন ইকুয়ালস টু আমাদের ফর্মুলা হচ্ছে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টাইম। তাহলে এখানে v মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি যেটা হচ্ছে 0, ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি যেটা হচ্ছে 30, এন্ড ইন বিটুইন টাইম হচ্ছে 15 থেকে 30 মানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে 15 আসে। তাহলে আনসার হচ্ছে -2 আসবে। সো ডি এর আনসার -2 আসবে। Sir, final velocity is 0. ফাইনাল ভেলোসিটি অবশ্যই 0। একটা গ্রাফ নিচে চলে আসে মানে কি ভেলোসিটি সবসময় 0 থেকেই Oh, স্টার্ট হয়। জি। তাহলে আমাদের এক্সেলারেশন আমরা দেখতে পাচ্ছি যে t = 20 বলুক আর যাই বলুক, ইন বিটুইন 15 টু 30 এর ভিতরে যাই জিজ্ঞেস করুক আমরা সবসময় এটাই আনসার দিব যে -2। এটাই হচ্ছে এখানকার এক্সেলারেশন। গুনগুন সি এর ভ্যালু তো 225 আসে। আচ্ছা এখন বুঝছি। ওকে ওকে, দ্যাটস ফাইন। সামিহা, তোমার কোন পর্যন্ত হইলো? শেষ তো। শেষ তো, ওকে।
তাহলে লাস্টের আনসারটা কি -2 আসছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 এর সবগুলো আমরা করলাম। নেক্সট আমরা 2 এতে প্রচুর ভুল করলাম, সো আমরা 3টাও করব এখন। আমরা 3টাও চেক করি। 2 থেকে কারো কোনো এখনো সমস্যা আছে থাকলে নক করো। রিম্পা, কি অবস্থা তোমার? জি স্যার, মাঝখানে পারতেছি। ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আচ্ছা হ্যাঁ স্যার এখন বুঝছি। তো টি বলেছে 20 হ্যাঁ। তাহলে 15 কে দেওয়া হয়েছে। আচ্ছা, আমাকে যখন আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আমাকে টাইম 20 বলো, 25 বলো, 26 বলো, 29 বলো, তুমি সবই কিন্তু এই লাইনটাকে রিপ্রেজেন্ট করছে, সবই হচ্ছে এই লাইনটাকে রিপ্রেজেন্ট করছে। সো আমরা সবাই যে লাইনের এক্সেলারেশন বের করব ওই লাইনটা পুরাটা নিয়ে আমরা চিন্তা করব। কারণ তুমি যদি 20 বলে, 20 ধরলাম যে এখানে আছে, বাট সেখান থেকে তো তুমি কোনো ভ্যালু জানো না, এখানকার ভ্যালোসিটি জানো না। সো আমাদের এই জন্য পুরা লাইনটার হিসাব ধরে আমরা কাজটা করব, টাইম যাই বলুক না কেন। সো আমরা দেখবো যে 15 থেকে 30 এর ভিতরে টাইমটা আছে কিনা, এটা থাকলেই হইল। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। প্রথমে টোটাল ডিসটেন্স বের করতে বলছে। তাহলে এখানে টোটাল দেখা যাচ্ছে, আমরা যদি আল্লাহ আল্লাহ করে বের করতে চাই তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা ট্রাপিজিয়াম। তো তিনটার আলাদা আলাদা ফর্মুলা ইউজ করতে হবে। ট্রায়াঙ্গেলের জন্য একটা, রেক্টেঙ্গেলের জন্য একটা, ট্রাপিজিয়ামের জন্য একটা, দেন তিনটা অ্যাড করে দিব আমরা এবং আনসারটা জানাবো। স্যার আমাকে বিটা একটু বুঝাইতে হবে। বিতে বলা হচ্ছে ডিসটেন্স ট্রাভেল ইন দ্য ফার্স্ট 40 সেকেন্ডস। আগের মতোই কিন্তু চিন্তা ভাবনা করব, আগের মতোই চিন্তা করব। দেখো, যখন আগের কোয়েশ্চেনে বলা হয়েছিল যে 10 সেকেন্ডস পর্যন্ত ডিসটেন্স বের করো, তখন তুমি মনে মনে কি করছিলে, একটা জায়গায় 10 ধরে নিয়েছিলা। তো এখানে যখন 40 সেকেন্ডস এর কথা বলছে, তুমি মনে মনে এক জায়গায় 40 ধরে নাও, ধরো এখানে 40 আছে, তাহলে এখানে তুমি একটা লাইন টানো। তো তোমার এখন যেটা দরকার, তুমি কিন্তু এই ট্রায়াঙ্গেলের এরিয়া জানো, এই রেক্টেঙ্গেলের এরিয়াও জানো, অলরেডি তুমি দুইটা জানো। তো তোমার এখন জাস্ট দরকার এই ট্রাপিজিয়ামটার এরিয়া কত। সো এই ট্রাপিজিয়ামটার এরিয়া বের করতে গেলে তুমি একটু ঝামেলায় পড়বা। কি ঝামেলা? তুমি এখানকার ভ্যালোসিটিটা জানো না, এখানকার ভ্যালোসিটিটা তোমার লাগবেই। আচ্ছা, তাহলে আমরা কি করব? v minus u by t করব না? আমরা যেটা করব, ভ্যালোসিটি বের করার জন্য v ইকুয়ালস টু, আমরা এর আগে মনে এক্সেলারেশনটা বের করে ফেলছি না, এক্সেলারেশন বের করি নাই। তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা তাহলে কি করতে পারি? আচ্ছা, প্রথমে আগে নরমালি দেখাই যে আমরা কি করব, তারপরে শর্টকাটটা দেখাবো। এখানে মেইনলি শর্টকাটটা দিয়ে আমাদের কাজ করা হচ্ছে। প্রথমে আমরা যেভাবে চিন্তা করব, সবসময় আমরা এইভাবেই চিন্তা করব, সেটা হচ্ছে আমরা আগে এক্সেলারেশন বের করব। এই লাইনটার আগে হচ্ছে এক্সেলারেশন বের করো, তারপরে আমরা ভেলোসিটি বের করব v ইকুয়ালস টু u প্লাস at দিয়ে, তারপরে আমরা এরিয়া বের করব। ফার্স্টে আমরা এক্সেলারেশন বের করব। মেজাবিন, এর আনসার ভুল হয়েছে মনে হয়। ও আচ্ছা। আমাদের এতে আমরা তিনটা শেপ দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে ট্রায়াঙ্গেল, তাহলে এটা হচ্ছে হাফ ইনটু বেজ ইনটু হাইট।
তাহলে 10 ইনটু 10 আনসার আসে হচ্ছে 50। তারপরে আছে একটা রেক্টেঙ্গেল, সেটা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, তাহলে লেন্থ হচ্ছে 20, ব্রেথ হচ্ছে 10, তাহলে 200 আসে। লাস্টলি একটা ট্রাপিজিয়াম, সো ট্রাপিজিয়ামের এরিয়া বলতে আমরা জানি হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইড, তাহলে একটার হাইট হচ্ছে 10, আরেকটার হাইট হচ্ছে 25 এবং মাঝখানে ডিসটেন্স হচ্ছে 20। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে 250 আসে, সরি 350 আসে। তাহলে এখন 350 প্লাস 200 প্লাস 50 অ্যাড করলে 600 হচ্ছে আমাদের এ এর আনসার। রিম্পা, তোমার কাছ থেকে আনসার পাচ্ছি না কোনো। আর অ্যাক্সেলারেশন কি হাফ হবে? অ্যাক্সেলারেশন কি হাফ হবে সেটা আমরা ফর্মুলা ইউজ করি। অ্যাক্সেলারেশনের ফর্মুলা হচ্ছে a = v - u ডিভাইডেড বাই t। তাহলে আমাদের এখানে v কত, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 25, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10, টাইম ডিফারেন্স হচ্ছে 20, তাহলে কত আসে 15/20, 0.75 আসে অ্যাক্সেলারেশন। এখন তুমি v = u + at ইউজ করে ভেলোসিটিটা বের করবা। রিম্পা, শুনতে পাচ্ছো? জি স্যার, তোমার আনসার আসতেছে না কেন? করতেছি। কোন সমস্যা হচ্ছে? না এখন না। স্যার সি এর অ্যান্সার কত আসে? সি এর আনসার আসবে 0.75। স্যার বিটা একটু বুঝাই দিবেন। অবশ্যই বোঝাই দিব। আচ্ছা, বিটা বোঝানোর আগে তোমার কাজ হচ্ছে আগে সি এর ভ্যালুটা বের করা। বিটাতে এখানে একটা শর্টকাট রুলস অ্যাপ্লাই করছে, সেটা আমরা আসতেছি। তোমার কাজ হচ্ছে আগে সি এর ভ্যালুটা বের করা। আমরা বি বের করার আগে আমরা আগে সি এর ভ্যালু বের করব। সি এর ভ্যালু দেখো 0.75 আসে কিনা। সি এর ভ্যালু 0.75 আসার কথা। হ্যাঁ স্যার 0.75 স্যার, আমারটা ভুল ছিল। ওকে ওকে, 0.75 আসে, সি এর ভ্যালু 0.75 আসতে হবে। জি স্যার 0.75। ওকে, রিম্পা 0.75 আসছে সি এর ভ্যালু। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাকে ডিসটেন্স বের করতে বলছে। 40 সেকেন্ডসের ডিসটেন্স কত সেটা আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। যখনই কোন একটা টাইম দিয়ে আমাকে ডিসটেন্স জিজ্ঞেস করবে, প্রথম কাজ হচ্ছে তুমি আগে খেয়াল করবা যে ওই স্পেসিফিক টাইমে আমরা ভেলোসিটি জানি কিনা। দেখো আমরা ভেলোসিটি কিন্তু জানি না এই কোশ্চেনের জন্য, তাহলে আমাদের কাজ হচ্ছে আগে ভেলোসিটিটা বের করা। সেটা ফর্মুলা হচ্ছে v = u + at। ইউ বলতে আমরা সব সময় কিন্তু এখানে জিরো বুঝবো না, আমরা দেখবো যে যেই লাইনটার এক্সেলারেশন যে লাইনের মধ্যে সে আছে ওই লাইনটা শুরু হয়েছিল সেই স্পিডটা কত। শুরুর স্পিডটা ছিল হচ্ছে 10, তাহলে আমরা ইনিশিয়াল স্পিড ধরবো হচ্ছে 10 প্লাস এক্সেলারেশন হচ্ছে 0.75, একটু আগে বের করলাম। আর টাইম কত, টাইম হচ্ছে স্পিড 10 যেখান থেকে শুরু হইলো সেখানে টাইমটা ছিল হচ্ছে 30 সেকেন্ডস, আর যেখানে এসে আমরা শেষ করব সেটা হচ্ছে 40 তে, তার মানে ইন বিটুইন টাইম হচ্ছে 10 সেকেন্ডস। তাহলে অ্যাড করলে হয়ে যায় 17.5 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা ভেলোসিটি পাবো হচ্ছে 17.5। আমরা এই পর্যন্ত আসলাম কিনা দেখো, আমরা সবাই আগে এই পর্যন্ত আসবো। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন একটা জিনিস আমরা
মাথায় রাখবো বা মনে রাখবো বা মুখস্থ করে রাখার চেষ্টা করব, সেই জিনিসটা কি খেয়াল করো। যে যখন কোনো কিছু কনস্ট্যান্ট এক্সেলারেশনে চলে, যেমন এই লাইনটার দিকে তাকাও, এটা কনস্ট্যান্ট এক্সেলারেশনে চলতেছে, এখানে টাইম হচ্ছে 30, টাইম হচ্ছে 50, 30 এবং 50 এর মাঝামাঝি কি হয়? 40। দেখো 30 এবং 50 এর একদম মাঝখানে কিন্তু 40 হয়, এটা আমরা জানি। সো আমাকে যখন টাইম 40 সেকেন্ডস নিয়ে কথা জিজ্ঞেস করতেছে, তখন এটার ভেলোসিটি বের করার একটা শর্টকাট ফর্মুলা আছে। সেটা কি? যেহেতু 30 এবং 50 এর মাঝামাঝি হচ্ছে 40, সো 30 তে স্পিড ছিল 10, 50 তে স্পিড ছিল 25, তাহলে আমরা 10 এবং 25 এর মাঝামাঝি যে ভ্যালুটা হবে সেটাই হবে 40 সেকেন্ডস এর ভেলোসিটি। তাহলে আমরা মাঝামাঝি ভ্যালু কিভাবে বের করি? আমরা দুইটা ভ্যালুকে অ্যাড করে দিই, দেন 2 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে এখান থেকে আনসার কত আসে? 17.5। দেখো আমাদের আগের আনসারের সাথে ম্যাচ করছে কিনা, 17.5 ই কিন্তু আসছে আমাদের আনসার। বাট এটা আমরা যেটা করলাম এটা হচ্ছে শর্টকাট রুলস, আর ওইটা আমরা যেটা করলাম আমরা ফর্মুলা ইউজ করে করে আস্তে আস্তে আসলাম। এই শর্টকাট রুলস সব সময় কাজে লাগবে না, এই শুধু এই মেতেই লাগতেছে। দ্যাটস ওয়াই তারা আগে হচ্ছে 40 সেকেন্ডস নিয়ে কথা বলছে, পরে এক্সেলারেশন বের করতে বলছে। বাট নরমালি হবে যেটা, সেটা হচ্ছে আগে এক্সেলারেশন বের করতে বলবে, তারপরে আমাকে ভেলোসিটি নিয়ে কথা বলবে বা জিজ্ঞেস করবে বা ডিসটেন্স বের করতে বলবে। সো এই রুলসটা আমরা চাইলে মাথায় রাখতেও পারি, নাও রাখতে পারি, আমাদের ইচ্ছা। সো আমরা দেখলাম যে 40 সেকেন্ডস যখন হয় তখন আমাদের ভেলোসিটি হচ্ছে 17.5। তাহলে একদম আমরা 40 সেকেন্ডস এর উপরে আমরা 17.5 ভেলোসিটি বসাতে পারবো। ওকে, তাহলে আমাকে যখন বলছিল যে 40 সেকেন্ডস পর্যন্ত ডিসটেন্স বের করো, তখন আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারছি, আমরা রেক্টেঙ্গেলের এরিয়া বের করতে পারছি। সো এখন জাস্ট ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে হবে 40 সেকেন্ডস পর্যন্ত। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া যখন আমরা বের করব, তাহলে ফর্মুলা হচ্ছে সামনে একটা হাফ দিব, দেন দুইটা প্যারালাল লাইনের সামেশন। তাহলে একটার হাইট হচ্ছে 10, আরেকটার হাইট হচ্ছে 17.5, এবং মাঝখানের টাইমের ডিফারেন্স হচ্ছে 10। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে বের করি, দেন বাকি ট্রায়াঙ্গেল এবং রেক্টেঙ্গেলের সাথে এড করে দেই। তাহলে আনসার আসে 137.5। তার সাথে এড করতেছি ট্রায়াঙ্গেলের ভ্যালু ছিল হচ্ছে 50, রেক্টেঙ্গেলের ভ্যালু ছিল হচ্ছে 200। 387.5। ওকে, হ্যাঁ 387.5। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ডিসটেন্স আপ টু 40 সেকেন্ডস পর্যন্ত। সো নেক্সট আমরা যে কোশ্চেনে যাব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 একটা ট্রায়াঙ্গেল শেপ দেখতে পাওয়া যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমরা ডিসটেন্স নিজেরা বের করতেছিলাম, এখন ডিসটেন্স দেওয়া আছে বাট ভেলোসিটি দেওয়া নাই। সো জাস্ট ফর্মুলায় বসাবো এবং ভেলোসিটিটা বের করে নিব। কোন ফর্মুলায় বসাবো? যেহেতু ডিসটেন্স দেওয়া, আমরা এরিয়া আন্ডার গ্রাফ ইউজ করব। এটা একটা ট্রায়াঙ্গেল শেপ, সো ট্রায়াঙ্গেলের এরিয়া ইউজ করো, হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট ইকুয়ালস টু আমরা 900 মিটার লিখতে পারবো। এখান থেকে আমরা ভিটা বের করব।
ভি চলে আসা কথা। সো হাফ ইনটু বেস হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 90 পর্যন্ত, তার মানে 90 হচ্ছে বেস আর হাইট এর ভ্যালু হচ্ছে ভি। হাফ ইনটু বেস ইনটু হাইট ইকুয়ালস টু 900। সো ভি ইকুয়ালস টু 900 ইনটু 2 ডিভাইডেড বাই 90। 20 আসার কথা। জি স্যার। সো 20 আসার কথা, তাহলে আমরা ভি এর ভ্যালু বের করে ফেললাম। সো এখন দেখি আমরা আগের ম্যাথটাতে আসলে কি শিখলাম, আমরা আদৌ কিছু শিখলাম কিনা। আমরা 4b তে আমাদের টেস্ট হয়ে যাবে এটা। 4b এর आंसर আমরা কেউ মুখে দিব না, সবাই চ্যাট বক্সে জানাবো। সো v এর ভ্যালু আমরা 20 পেয়ে গেলাম। সো v ইকুয়ালস টু 20। সো এখন তারা আমাকে জিজ্ঞেস করতেছে যে ফার্স্ট 60 সেকেন্ডসে আমরা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করব। সো আমাদের লাইন ড্রপ হয়ে যাবে, আমরা আবার জয়েন করি একটু।